কাহিনী শুরু হয় একটি হাসপাতালের দৃশ্য দিয়ে। সেখানে পাও নামের এক ছেলে কাজ করে। সে হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য লাশগুলো একত্র করে। এতদিন ধরে পাও খুবই ভালোভাবে এই কাজ করে আসছিল, কিন্তু আজকের রাতটি তার জীবনের এক বিশেষ ও ভয়াবহ রাত হতে চলেছে। কারণ আজ অ্যানা ফিটজের লাশও মর্গে আনা হয়েছে, যার মৃত্যু পুরো স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল। অ্যানা ফিটজ ছিল স্পেনের অন্যতম বিখ্যাত অভিনেত্রী। পুরো দেশ তার জন্য পাগল ছিল। কিন্তু গত রাত একটি প্রাইভেট পার্টিতে বাথরুম থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এত বড় অভিনেত্রীর এই মৃত্যুতে তার ভক্ত ও সাধারণ মানুষ প্রচণ্ড ধাক্কা খায়। অ্যানা ফিটজের ময়নাতদন্ত হবে আগামীকাল সকালে এই হাসপাতালে। তখনই জানা যাবে আসলে গত রাতে তার সঙ্গে কি ঘটেছিল। পাও যখন প্রথম তার লাশ দেখে তখন নিজেকে সামলাতে পারে না। সে লাশের ছবি তুলে বন্ধুদের পাঠিয়ে দেয়। যদিও অ্যানা ফিটজ আর এই দুনিয়ায় নেই, তবুও তার ভক্তরা এখনও তাকে একবার দেখার আশায় আছে। তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে কোন হাসপাতালে তার ময়নাতদন্ত হবে এই তথ্য গোপন রাখা হয়েছে, যাতে ভক্তদের ভিড় না জমে। এখন সেই বিখ্যাত অভিনেত্রীর লাশ পাওয়ের সামনে পড়ে আছে। কিছুক্ষণ পর ইভান এবং জাবি নামের দুই বন্ধু পাওয়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে আসে। তারা পাওকে পার্টিতে যেতে বলে, কিন্তু পাও জানায় যে রাত 12টা পর্যন্ত তার শিফট, তাই আরও 1 ঘন্টা পরই সে যেতে পারবে। পাও তাদের নিয়ে হাসপাতালের পার্কিংয়ে যায় এবং তিনজনই মদ খেতে শুরু করে। মদের নেশা চড়তেই ইভান অ্যানা ফিটজের কথা তুলতে শুরু করে। যেহেতু তার লাশও এই হাসপাতালেই আছে, তাই ইভান জোর করে পাওকে বলে যে সে অ্যানা ফিটজের লাশ দেখতে চায়। পাও প্রথমে স্পষ্টভাবে না বলে দেয়, কারণ এটা নিয়ম বিরুদ্ধ এবং এতে তার চাকরিও চলে যেতে পারে। কিন্তু অ্যানা ফিটজ সেই সময়ের সবচেয়ে বড় অভিনেত্রী এবং পাশাপাশি অত্যন্ত সুন্দরী, তাই ইভান বারবার জোর করতে থাকে। শেষমেশ ইভানের জেদের সামনে পাও হার মানে, তবে শর্ত দেয় এই বিষয়টা কাউকে বলা যাবে না। নিজের চাকরির ঝুঁকি নিয়ে পাও ইভান এবং জাবিকে মর্গে নিয়ে যায়, যেখানে বাইরে কোনো লোকের প্রবেশের অনুমতি নেই। পাও একটি লাশের সামনে দাঁড়িয়ে বলে এটাই অ্যানা ফিটজের লাশ। ইভান আর জাবি উত্তেজিত হয়ে ওঠে। জাবির কাছে এই আচরণ সম্পূর্ণ ভুল লাগে। মৃতদেহের সঙ্গে এমন অশ্লীল আচরণ করা ঠিক নয়, কিন্তু ইভান যেন পুরোপুরি পাগল হয়ে গেছে। এত বড় এত বিখ্যাত অভিনেত্রী তার সামনে পড়ে আছে, তাই সে পাওকে বলে যে সে অ্যানা ফিটজের লাশের আরও কাছে থাকতে চায়। এটা শুনে জাবি ভয়ে যায় এবং ইভানকে থামানোর চেষ্টা করতে থাকে। তুই এটা কিভাবে করতে পারিস? জাবি বিশ্বাসই করতে পারছিল না ইভান এমনটা ভাবতেও পারে। কিন্তু ইভান তখন নেশা আর বিকৃত কামনায় ডুবে গেছে। সে জাবিকেও একই কাজ করতে উস্কাতে থাকে। বলে, একবার ভাব, স্পেনের সবচেয়ে বিখ্যাত আর সুন্দরী অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, সে জীবিত হোক বা মৃত, কারণ এই দেহটা তো কয়েক ঘন্টা আগেই মারা গেছে। পাশেই দাঁড়িয়ে পাও সব শুনছিল আর অবাক করার মতো ভাবে সে ইভানের পক্ষ নেয়। এমনকি সে ইভানকে বলে, মৃতদেহে তো আর স্বাভাবিক আর্দ্রতা থাকে না, তাই এসব করতে হলে অন্যভাবে ব্যবস্থা করতে হবে। ইভান তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, সে এসব জানলো কিভাবে? মনে হয় আগেও সে এমন কিছু করেছে। পাও তখন স্বীকার করে, হ্যাঁ, একবার সে 18 বছরের এক মেয়ের মৃতদেহের সঙ্গে এমন কাজ করেছিল, কিন্তু এখনও অ্যানা ফিটজের সঙ্গে কিছু করেনি। ইভান তখন আরও উস্কায়, আজ তো তাদের সামনে দেশের সবচেয়ে বড় তারকা, এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। জাবি বারবার বাধা দেয়, বোঝানোর চেষ্টা করে এটা ভয়ঙ্কর ভুল, কিন্তু ইভান তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পাও তাকে সমর্থন করছে। এরপর ইভান নিজের কাছে রাখা মাদক বের করে আর তিনজন মিলে সেটা নিতে শুরু করে। কিছুক্ষণ পর জাবিকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়। সেই সুযোগে ইভান ফিরে আসে অ্যানা ফিটজের দেহের কাছে এবং এক হিংস্র পশুর মতো আচরণ শুরু করে। এদিকে জাবি মরিয়া হয়ে পাওকে বোঝাতে থাকে এটা সম্পূর্ণ ভুল, কিন্তু পাও তখন নেশার ঘোরে, কিছুই শুনছে না। ইভানের পর পাও সেই একই অপরাধে জড়িয়ে পড়ে, কিন্তু তারপর যা ঘটে তা পুরো দৃশ্যকে স্তব্ধ করে দেয়। দেখা যায় অ্যানা ফিটজ আসলে আবার জীবিত হয়ে উঠেছে। সে সব কিছু অনুভব করছে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু এতক্ষণ অচেতন থাকার পর তার শরীর পুরোপুরি অবশ। সে নিজের একটি আঙুলও নড়াতে পারছে না। সবকিছু দেখছে, বুঝছে, কিন্তু কিছুই করতে পারছে না। পাও তখনও নিজের বিকৃত অবস্থায় ডুবে আছে, কিন্তু হঠাৎ যখন সে অ্যানা ফিটজের মুখের দিকে তাকায়, দেখে সে জেগে উঠেছে। ভয়ে চিৎকার করে ওঠে পাও। তার চিৎকার শুনে ইভান আর জাবি ছুটে আসে।
তারা যখন দেখে অ্যানাফিডস বেঁচে উঠেছে, ইভান ভয়ে ঘেমে ওঠে। অ্যানাফিডস বুঝতে পারে তার সঙ্গে ভয়াবহ অন্যায় হয়েছে। ইভান আর পাও কাঁপতে থাকে আতঙ্কে। জাবি তখন এগিয়ে এসে তাকে ঢেকে দেয়, পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ইভান তাকে থামিয়ে দেয়, কারণ জাবি তাকে ডাক্তার দেখাতে নিতে চায়। ইভান আর পাও এখন বুঝে গেছে যদি অ্যানাফিডস বাইরে যায় সব ফাঁস হয়ে যাবে, তাদের জীবনে সব শেষ। পাও ভাবতে থাকে তার মা যদি জানে সে কি করেছে তাহলে সে বেঁচে থেকেও মরবে। তাই তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে, অ্যানাফিডসকে আবার মেরে ফেলা, কারণ সবার চোখে তো সে আগেই মৃত। জাবি এই পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ায়। সে স্পষ্ট বলে এই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে, সে কোনোভাবেই এতে সায় দেবে না। ঠিক তখনই পাওয়ের আর এক সহকর্মী সেখানে আসে। তিনজন তাড়াতাড়ি অ্যানাফিডসকে ঢেকে ফেলে। অসহায় অ্যানাফিডস সাহায্য চাইতে চায়, কিন্তু ঠোঁটও নড়াতে পারে না। মৃত্যুর পর ফিরে আসার কারণে তার শরীর এখনও ঠান্ডা ও অবশ। পাওয়ের সেই সহকর্মী কাজ শেষ করে মর্গ বন্ধ করে বাইরে থেকে তালা মেরে চলে যায়। জাবি তখনও চেষ্টা করছে তাকে বাঁচাতে, ডাক্তার দেখাতে নিয়ে যেতে, কিন্তু ইভান বাধা দেয়। রাগে জাবি ইভানকে ঘুষি মারে। ইভানও পাল্টা আক্রমণ করে, তাকে নির্মমভাবে মারতে থাকে। পাও থামানোর চেষ্টা করলেও পারে না। শেষে যখন ইভানের হুঁশ ফেরে তখন সে বুঝতে পারে জাবিকে সে খুব বেশি আঘাত করে ফেলেছে। জাবির মাথা থেকে রক্ত ঝরছিল। ইভান যখন পুরোপুরি হুঁশে আসে তখন সে জাবির কাছে ক্ষমা চায়, কিন্তু তাতে আর কোনো লাভ নেই। জাবি প্রচুর রক্ত হারিয়েছে। পুরো দৃশ্য দেখে অ্যানাফিডস ভয়ে কেঁপে ওঠে, কারণ জাবিই ছিল একমাত্র মানুষ যে সত্যিই তাকে সাহায্য করতে চেয়েছিল। ইভান আর পাও জাবিকে ডাক্তার দেখাতে চাইছিল, কিন্তু বাইরে যাওয়ার মতো কোনো উপায় নেই। তাই তারা কাপড় দিয়ে জাবির রক্ত বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু তার শরীর থেকে ক্রমাগত রক্ত বের হতে থাকে। ইভান আর পাও মিলে মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত পরিষ্কার করতেও শুরু করে। তখনই পাওয়ের আরেক বন্ধু সেখানে আসে এবং অ্যানাফিডসের পোস্টমর্টেম নিয়ে পাওয়ের সঙ্গে কথা বলতে থাকে। অ্যানাফিডস সাহায্যের জন্য চিৎকার করতে চায়, কিন্তু ইভান তার মুখ চাপা দিয়ে রাখে। বন্ধু চলে যাওয়ার পর তারা ভাবে এখন জাবিকে ডাক্তার দেখাতে নেওয়া যাবে, কিন্তু যখন তারা ফিরে আসে দেখে অসহায় জাবি ইতিমধ্যেই মারা গেছে। বন্ধুকে মৃত দেখে ইভান পুরোপুরি ভেঙে পড়ে। জাবির মৃত্যুতে কষ্টে ফেটে পড়ে অ্যানাফিডস বলে এর শাস্তি তোমাদের পেতেই হবে। ইভান কিছুটা হুঁশে ফিরে বোঝে সে কি করেছে। এক মৃতদেহকে অসম্মান করেছে আর এখন নিজের বন্ধুকেও মেরে ফেলেছে। সে পাওকে ভুল পথে নিতে চেষ্টা করে, বলে যদি তারা জেলে যেতে না চায় তাহলে জাবির মৃতদেহও নষ্ট করতে হবে আর আবার অ্যানাফিডসকে মেরে ফেলতে হবে। পাও এখন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ইভানকে সমর্থন করতে অস্বীকার করে, কিন্তু ইভান তাকে হুমকি দেয় ধরা পড়লে সব নিউজ চ্যানেলে খবর হবে, আর তার মা জানলে তুমি মৃতদেহের সাথে কি করেছিলে তখন দেখবি সে কত গর্ব করবে। ইভানের কথা শুনে পাও আরও চাপে পড়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও ইভানের সঙ্গে যেতে রাজি হয়। এদিকে অ্যানাফিডস বুঝে যায় তারা তাকে মেরে ফেলবে, তাই নিজের জীবন বাঁচাতে সে স্ট্রেচার থেকে গড়িয়ে পড়ে এবং জাবির মোবাইলটি তুলে নেয়। সে বাবাকে ফোন করে, কিন্তু অসহায় অবস্থায় কিছুই বলতে পারে না। ঠিক তখনই ইভান এসে ফোনটি ছিনিয়ে নেয়। ইভান কল হিস্ট্রি দেখে বুঝে যায় অ্যানাফিডস কাউকে ফোন করেছিল। যদিও কিছু বলতে পারেনি, তবুও এটা তাদের জন্য বিপদ। তারা অ্যানাফিডসকে অন্য ঘরে নিয়ে যেতে থাকে। সেই সময় জাবিরের ফোনে আবার কল আসে। এবার অ্যানাফিডসের বাবা কল করছেন। ইভান ফোন ধরে আর অ্যানাফিডস সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ধরা পড়ে যায়। ইভান কল কেটে বলে ভুল নম্বর। এরপর তারা জাবিরের দেহ নষ্ট করতে কন্টেইনার আনতে বাইরে যায়। ইভানের কথায় পাও অ্যানাফিডসের হাত পা বেঁধে ফেলে যাতে সে পালাতে না পারে। তখন অ্যানাফিডস তাকে অনুরোধ করে ইভানের সঙ্গ ছেড়ে দিতে, কারণ সে জানে পাও ইভানের মতো খুনি নয়। ইভান নিজের বন্ধুকেই মেরে ফেলেছে, কিন্তু পাও আসলে কিছুই করেনি। তাহলে সে কেন এমন একজনের সঙ্গে আছে? পাও বলে জাবিরের মৃত্যু ইচ্ছাকৃত নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। তখন অ্যানাফিডস চমকে দিয়ে বলে না, এটা অ্যাক্সিডেন্ট নয়, তুমি বাইরে গিয়েছিলে আর আমি দেখেছি ইভান জাবিরের গলা টিপে তাকে মেরে ফেলেছে, তাই তার আজীবন কারাদণ্ড হবে। পাও কিছুক্ষণ চিন্তা করে, কিন্তু অ্যানাফিডসের কথা বিশ্বাস করতে পারে না। সে তার মুখে টেপ লাগিয়ে বেরিয়ে যায়। এখন অ্যানাফিডস সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে। সে মর্গের বাইরে বেরিয়ে আসে এবং মাটির উপর গড়াতে গড়াতে সামনে এগোতে থাকে। পাও রক্ত পরিষ্কার করছিল। ঠিক তখনই ইভান কন্টেইনার নিয়ে মর্গে ঢোকে। ভেতরে এসে দেখে অ্যানাফিডস নেই, সে পালিয়ে গেছে। এটা দেখে ইভান পাওয়ের ওপর প্রচন্ড রেগে যায়। পাও বলে যে সে তো অ্যানাফিডসের হাত পা বেঁধে দিয়েছিল, তবুও সে কিভাবে পালালো? অন্যদিকে দেখা যায় অ্যানাফিডস মাটিতে গড়াতে গড়াতে সামনে এগোচ্ছিল। হঠাৎই সে দূর থেকে ইভানকে দেখতে পায়। সে ঠিক তাকে খুঁজছিল। অ্যানাফিডস বুদ্ধিমত্তার সাথে একপাশে লুকিয়ে পড়ে এবং লিফটে ঢুকে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই ইভান তাকে ধরে ফেলে এবং মর্গে টেনে নিয়ে আসে। এইবার ইভান অ্যানাফিডসের গালে জোরে চড় কষায়। পরিস্থিতি যত বিপজ্জনক হয়ে উঠছে, ইভান পাওকে বলে এখনই অ্যানাফিডসকে মেরে ফেলতে হবে, কারণ
তখন তার দেহ ধীরে ধীরে কাজ করা শুরু করেছে এবং সে পালাতে পারবে, তার আগেই তাকে শেষ করতে হবে। কিন্তু পাও তখন জাবির মৃত্যুর কথা তোলে। সে বলে সে জানে জাবিকে ইভানই মেরেছে। অ্যানাফিটসও পাওকে বলে যখন ইভান জাবিকে মেরেছিল তখন পাও আশেপাশে ছিল না। ইভান পাল্টা বলে কিভাবে পাও অ্যানাফিটসের কথা বিশ্বাস করতে পারে, আর সে কেন নিজের বন্ধুকে মারবে? যা হয়েছে তা ছিল কেবলই একটি দুর্ঘটনা। ইভান আবার বলে তাদের যাই হোক অ্যানাফিটসকে শেষ করতেই হবে, কিন্তু এমনভাবে করতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে। পাও একটা কাপড় এগিয়ে দেয়, কিন্তু ইভান উল্টো কাপড়টা পাওয়ের হাতেই ধরিয়ে দেয়, কারণ সে তো আগেই নিজের বন্ধুকে মেরেছে। এবার রক্ত পাওকে করতে হবে, আর ধরা পড়লে দুজনেই জেলে যাবে। কিন্তু পাওয়ের তেমন সাহস নেই, আসলে সে ইভানের মতো নির্মম নয়। তবুও ইভান জোর করে পাওকে অ্যানাফিটসের গলা চেপে ধরতে বাধ্য করে। অসহায় অ্যানাফিটস কিছুই করতে পারে না এবং সেই যন্ত্রণায় মারা যায়। অন্তত ইভান তাই ভাবে। তারা অ্যানাফিটসের মৃতদেহ স্ট্রেচারে তুলে রাখে। ইভান পাওকে বলে ওকে পরিষ্কার করে দে, আর সে বাইরে গিয়ে জাবির লাশ গোপন করে। পাও অ্যানাফিটসের দেহ পরিষ্কার করতে থাকে। বাইরে ইভান জাবির দেহ একটা সেতুর নিচের নালায় ফেলে দেয়। তারপর তারা ফিরে আসতে শুরু করে। হঠাৎ অ্যানাফিটসের চোখ খুলে যায়। দর্শকরা চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই বোঝা যায় এটা পাও আর অ্যানাফিটসের প্ল্যান ছিল। আসল সত্য হলো পাও অ্যানাফিটসকে সাহায্য করছিল। প্ল্যান অনুযায়ী যখন অ্যানাফিটস বুঝবে যে তার জীবন বিপদে, তখন সে মৃতের অভিনয় করবে। আর অভিনয় তার রক্তে। সে তো স্পেনের একজন জনপ্রিয় অভিনেত্রী, তাই তার কাছে বিষয়টা কঠিন ছিল না। অ্যানাফিটসের অভিনয়ে পুরোপুরি ঠকে যায় ইভান। ইভান ফিরে এলে পাও তাকে দ্রুত চলে যেতে বলে। ইভান অ্যানাফিটসের দেহের দিকে তাকিয়ে দেখে এখনও সব স্বাভাবিক মনে হচ্ছে, তাই সে সব প্রমাণ মুছে লিফটে যেতে থাকে। কিন্তু ঠিক লিফটে ওঠার সময় তার মনে পড়ে তার আইডি কার্ড মর্গে রয়ে গেছে। সে নিতে ফিরে আসে। পাও তাকে বারবার থামাতে চায়, কিন্তু ইভান ফিরে আসে। আর তখনই তার চোখে পড়ে অ্যানাফিটস বেঁচে আছে। সে দাঁড়াতে পারে, হাঁটতেও পারে। ইভান পাওয়ের বিশ্বাসঘাতকতায় উন্মত্ত হয়ে ওঠে। সে পাওয়ের গলা টিপে ধরে। পাও খুব দুর্বল, নিজেকে বাঁচাতে পারছিল না। ঠিক ওই মুহূর্তে অ্যানাফিটস পেছন থেকে ইভানের উপর আক্রমণ করে। সে কাঁচি দিয়ে ইভানের গলায় আঘাত করে এবং ইভান সেখানেই মারা যায়। ইভানের সেই যন্ত্রণাদায়ক মৃত্যু দেখে পাও হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুমি ইভানকে কেন মেরেছো? আমরা তো যাই হোক এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু অ্যানাফিটস নির্বিকারভাবে সেই একই কাঁচি পাওয়ের পেটে ঢুকিয়ে দেয়। পাও মারাত্মকভাবে আহত হয়। শুধু তাই নয়, অ্যানাফিটস বারবার তাকে কাঁচি দিয়ে আঘাত করে এবং শেষ পর্যন্ত পাওকে মেরে ফেলে। যদিও পাও ইভানের মতো নির্মম ছিল না, তবুও সে অ্যানাফিটসের সঙ্গে জোর জবরদস্তি করেছিল। পুরো ঘটনার মূল কারণও সেই ছিল, কারণ সেও অ্যানাফিটসের ছবি তুলে জাবি ও ইভানকে পাঠিয়েছিল। সেই নিয়ম ভেঙে তাদের মর্গে নিয়ে এসেছিল, তাই অ্যানাফিটস তার উপর কোনো দয়া করেনি। এভাবেই অ্যানাফিটস নিজের হাতে নিজের অত্যাচারীদের শেষ করে ফেলে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। গল্পটা ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই আরও রহস্য থ্রিলার ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।